নবী গো আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো শুনে রাখো, লাইলাতুল কদর হলো এমন একটি রজনী, এমন একটি রাত্রি, যেই রাত্রিতে বান্দা ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা লাগাতার হাজারো মাস লাগাতার ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, নেকি অর্জন হবে, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরে ইবাদত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সে পরিমাণ তথা হাজারো মাস লাগাতার ইবাদত করার চাইতেও বেশি সওয়াবটুকু দান করবেন। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মর্যাদা আছে না নাই? কে দান করেছেন? জোরে বলেন। কি জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদা এত বেশি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন শুধুমাত্র একটি কারণ, সেটা হলো আল্লাহ তাআলা এই রাত্রিতে কোরআনে কারীম নাযিল করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য রাত্রিতে কোরআন নাযিল করতে পারতেন। বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, খারাপ লাগতেছে? একটা হাত তোলেন তো দেখি, হাতটা নামান, আবার তোলেন, হাতটা এরকম করেন, ডানে বামে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, হ্যাঁ হাত নাড়ান নাড়ান, আল হাদিসের আলো, বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। বাস, আপনার আল্লাহ কবুল করুন, আমিন। বিরক্ত হলেন? সম্মানিত উপস্থিতি, মনোনিবেশ দেখতেছি একটু হালকা, যার কারণে একটু অলসতা দূর করার ব্যবস্থা করলাম। কি বলেন ভাই, ঠিক কিনা? বেজার হলেন নাকি? তাহলে লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করার কারণে আল্লাহ তাআলা লাইলাতুল কদর সামান্য সাধারণ একটি রাতের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। আচ্ছা বলেন তো দেখি, কি ভাই কি হলো বুঝলাম না, এত ওঠা বসা কেন? আচ্ছা, লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করলেন কেন? কোরআনে কারীম নাযিলের কারণে। কি বলেন, ঠিক কিনা? কোরআন নাযিলের জন্য আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছেন। এখন বিষয় হলো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে অন্য রাত্রিকে লাইলাতুল কদর বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা অন্য রাত্রিতে করলেন না। লাইলাতুল কদর খোঁজার জন্য রমাদানের শেষে 10টি রাত্রির কথা ঘোষণা শুরু, শেষের রাত 10টি রাত্রির কথা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন। লাইলাতুল কদর পেতে হলে রমাদানের শেষে 10টি রাত্রিকে তোমরা অনুসন্ধান করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমকে নাযিল করলেন লাইলাতুল কদরে, কোরআন নাযিল করার উদ্দেশ্য কি? লাইলাতুল কদর উদ্দেশ্য না মানুষের হেদায়েত উদ্দেশ্য? মানুষের হেদায়েত উদ্দেশ্য। রমাদান মাসে আল্লাহ কোরআনে কারীমকে নাযিল করার কারণে রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। রমাদানের মর্যাদা বৃদ্ধি পাওয়ার উদ্দেশ্যে আল্লাহ কোরআন নাযিল করছেন, নাকি মানুষের হেদায়েতের উদ্দেশ্যে? মানুষের হেদায়েতের উদ্দেশ্যে। কোরআনে কারীম নাযিল করার জন্য যেই মাসে নাযিল করা হলো, সে মাসের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। যে রাত্রিতে কোরআনে কারীম নাযিল করা হলো, সেই রাত্রির মর্যাদা যদি কোরআনে কারীম নাযিল হওয়ার জন্য যদি বৃদ্ধি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারীমকে মানুষের হেদায়েতের জন্য নাযিল করলেন, এই মানুষ যদি কোরআনে কারীমকে গ্রহণ করে, কোরআনে কারীমকে শিক্ষা করে, কোরআনে কারীম অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে, কোরআনের বিধান দিয়ে নিজের সমাজ প্রতিষ্ঠা করে, সমাজ পরিচালনা করে, কোরআনে কারীম দিয়ে নিজের রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে লাইলাতুল কদরের যে মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের যে মর্যাদা দান করেছেন,
এ মানুষকে লাইলাতুল কদর আর পবিত্র মাহে রমাদানের চাইতে হাজারো লক্ষ কোটি গুণে বেশি মর্যাদাশীল করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।